বৌদি জানো তো, আমার এই বাড়িতে না একা একা একদম সময় কাটতো না। তাই নাকি রিনা? তা কেন, তোমার সাথে কেউ কথা বলে না নাকি? হ্যাঁ গো বৌদি, কিন্তু আমি বেশ বুঝতে পারছি এখন থেকে আর আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তুমি বুঝে ফেললে? কি করে বুঝলে শুনি? আমি বুঝতে পেরেছি, দাদা আমার জন্য খুব মিষ্টি একটা বৌদি নিয়ে এসেছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে গো বৌদি। এখন থেকে আমি সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর তুমি কিন্তু ঘরের যতই কাজ করো না কেন, আমার সাথেই থাকবে বেশিরভাগ সময়। আচ্ছা বেশ, আমার এত বড় ননদ যখন আমাকে আদেশ করেছেন তাই হবে, কিন্তু তার আগে তো তোমার সাথে আমাকে ভালো করে পরিচয় করতে হবে। তুমি বলো না বৌদি, আমার সম্বন্ধে তুমি কি জানতে চাও? তুমি তো স্কুলে পড়োই না, তা তোমার কোন বিষয়ে পড়াশোনা করতে সব থেকে বেশি ভালো লাগে? জানো তো, আমার ভূগোল পড়তে খুব ভালো লাগে, কত দূরের দূরের কথা জানা যায়। আর সঙ্গে আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে তো হয়েই গেল। আমি তোমার জন্য রোজ নিত্য নতুন টিফিন বানিয়ে দেবো। তুমি স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে আর ভালো ভালো টিফিন খাবে। কি মজা কি মজা! তুমি খুব ভালো গো বৌদি। জানো তো, আমাকে রোজ এক খাবার দেয় মা। আমার তো একদম ভালো লাগে না। আমার বন্ধুরা রোজ কত ভালো ভালো খাবার নিয়ে আসে। এখন থেকে আমি সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, আর বলবো যে আমার বৌদি আমাকে রান্না করে দিয়েছে। তোদের তো বৌদি নেই, তাই তোদের কপালে এমন সুন্দর সুন্দর খাবার জুটবে না কোনোদিন। এতই যখন রান্নার কথা বড়াই করে বলা হচ্ছে, তখন হাতের রান্নাটি কেমন সেই পরিচয়টা তো আমাদের আগে পাওয়া দরকার। ঠিক আছে মা, আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে আমার রান্না খাইয়ে খুশি করার। শুনে যা রাজেশ, তোর বউয়ের মুখের বড় বড় লেকচার। তোর বউ নাকি ভালো রান্না করে, একেবারে পাড়া মাথায় তুলবে এমন কথা শোনাচ্ছে একদিন এই বাড়িতে আসতে না আসতে। জানি না আরো কয়েকটা দিন কাটলে কি কি দেখতে হবে। বৌদি, তুমি তো দেখছি সত্যি সত্যি এত সকালবেলা উঠে রান্না করে ফেলেছো। আমি তো বিশ্বাসই করতে পারিনি। তুমি জানতে আমি সকালে উঠে স্কুলে যাই? তা জানবো না কেন? তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি তোমার সম্বন্ধে এতটুকু খোঁজ রাখতে পারবো না? এখন স্কুলের দেরি হয়ে যাচ্ছে, এই নাও এটা তাড়াতাড়ি ব্যাগে ভরে নাও। হ্যাঁ, তার আগে বলো তুমি কি দিয়েছো আজকে? আজকে আমি তোমার প্রিয় খাবার লুচি, আলুর দম আর পাঁপড় ভাজা দিয়েছি। তোমার পছন্দ হবে তো? বৌদি তুমি খুব ভালো, এখানে মাত্র একদিন এসেই তুমি আমার পছন্দটাও জেনে ফেলেছো। আচ্ছা, কিন্তু আজকে খেয়ে এসে কিন্তু বলতে হবে কেমন লাগলো। আমি তো শুধু আজকে মনে মনে আমার স্কুলের টিফিনের সময়ের জন্যই অপেক্ষা করে থাকবো। ছি ছি, এমন কি বলতে আছে? মন দিয়ে কিন্তু তুমি পড়াশোনা করবে বলে দিচ্ছি, না হলে কিন্তু তোমার এই বৌদি খুব কষ্ট পাবে। আমাকে তুমি ভালোবাসো তো? হ্যাঁ গো, খুব ভালোবাসি। তাহলে আমার কথাও শুনতে হবে, পড়াশোনায় কিন্তু একদম ফাঁকি মারবে না। এখন যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বৌদি, আবার দেখা হবে একটু বাদেই। কি হয়েছে মা? এতদিনে তুমি তো কোনোদিন আমাকে এরকম গোপনে ডেকে সংসারের কোনো কথা বলতে চাওনি। গুরুতর কিছু হয়েছে নাকি? আর তাছাড়া বাড়ির লোকের সামনে বলতেই বা সমস্যা কোথায়? দেখ রাজেশ, আমি এখনো এত বোকা হয়ে যাইনি যে কোন কথা গোপনে বলা দরকার আর কোন কথা সবার সামনে সেটা ঠিক করতে পারবো না। কিন্তু কথাটা কি সেটাই তো বুঝতে পারছি না মা। এত গোপনীয়তার কি আছে? ঘরে নিজের লোকেরাই যখন ঘরে সমস্যা পাকায়, তখন গোপনীয়তা তো রাখতেই হবে। প্রথমেই সন্দেহ করেছিলাম, এখন নিশ্চিত হতে পারছি যে আমি খাল কেটে ঘরে কুমির ডেকে এনেছি। কি বলছো কি তুমি মা? কেন, কেউ তোমাকে কিছু বলেছে, অপমান করেছে তোমাকে? তার থেকেও ভয়ানক কাণ্ড ঘটে চলেছে রাজেশ। তোর চোখ নেই তাই দেখতে পাচ্ছিস না। কেন দেখতে পাসনি যে রিনা সারাক্ষণ তোর বউয়ের পিছনে পিছনে ঘুরছে? আজ কি দরকার ছিল ওর অত ভালো মানুষ সেজে ভোরবেলায় উঠে ওর জন্য রান্না করে দেওয়ার? আগে যেমন ভাবে চলতো তেমন ভাবে চললে কি ওর খুব সমস্যা হচ্ছিল? এই বাড়িতে এসে থেকে কি নিজেকে মালিক ভাবতে শুরু করে দিয়েছে? হ্যাঁ মা, তুমি এতে সমস্যার কি দেখলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওরা যদি দুজনে পরস্পরের ভালো বন্ধু হয় তাহলে তো ভালোই। আর তাছাড়া রিনা ছোট মানুষ, ও এত কিছু বোঝে? পূজাও এ বাড়িতে নতুন এসেছে, ওরও একটা সঙ্গী তো দরকার সারাদিন। দেখ, আমি এত কিছু বুঝি না, তবে সংসারটা আমি খুব ভালো করেই বুঝি। আমি নিজেও এই বাড়িতে অনেক বছর আগে এরকম নতুন বউ হয়েই এসেছিলাম। কই, আমার তো কারো সাথে এরকম আলগা বিদিত করার দরকার হয়নি। ভালো বন্ধু বলে বলে তো আমার মেয়েটাকে আমার থেকেই দূরে নিয়ে চলে যাচ্ছে। মা, তুমি তাড়াতাড়ি বড্ড বেশি ভেবে ফেলছো। পূজা ওরকম মেয়ে নয়, ও তোমার থেকে দূরে নিয়ে যাবে তুমি ভাবতে পারলে? ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হতে হতে মেয়েটা তো আর আমার থাকবে না। সব ঠিক থাকবে মা। পূজা কাউকে দূরে সরানোর মেয়ে নয়, বরং সবাইকে নিয়ে আগলে থাকবার মেয়ে। রাত হয়েছে, খেতে এসো, আমি চললাম। কি গো দিদি, বলি তোমাদের কেমন সব চলছে সংসার? শুনলাম নাকি
তোমাদের ঘরে নতুন বউ এসেছে, তাহলে তো একেবারে এখন আর তোমার পা পড়ছে না মাটিতে মনে হয়। হ্যাঁ? ও মা গো, এ আমার কি সৌভাগ্য, তোমরা দুজনে মিলে আমাদের বাড়িতে এসেছো। ঠিক আছে ঠিক আছে, এসো এসো, ভেতরে এসে বসে গল্প হবে। কিন্তু তার আগে যে আমি খুব খেতে ভালোবাসি। হ্যাঁ দিদি, তুমি তো জানো যে তোমার জামাইবাবু কেমন পেটু। তার নতুন বউ ভালো ভালো রান্না বান্না করতে পারে তো, নাকি এখনকার মেয়েদের মতো হাত পা গুটিয়ে বসে থাকে? এখনকার মেয়েদের যা স্বভাব, চোখেও দেখতে ইচ্ছে করে না বাবা গো। হ্যাঁ, তা ভালোই করে, তোমাদের খেলে ভালোই লাগবে। দেখেছো দেখেছো, সরলা দিদি কোনোদিন কারোর প্রশংসা করে না, কিন্তু নতুন বউ এসে কিরকম বশ করেছে দেখেছো একবার? কেন, এতে বশ করার কি আছে শুনি? যেটা সত্যি সেটাই তো বললাম। না 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 না, ব্যাপারটার মধ্যে কিছু গন্ডগোল আছে। আমার বউ তো ঠিক কথাই বলছে। তুমি তো একেবারে তোমার বৌমার নাম শুনে গলে পড়লে গো। হ্যাঁ, নিশ্চয়ই এখন অনেক আদর যত্ন দিয়ে মাথায় করে রেখেছে তার শাশুড়িকে। দেখতে পাচ্ছ না কেমন সুখে শান্তিতে আছে? আমি যা সুখে শান্তিতে আছি তা দুদিন থাকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। এমন সুখ যে ভালোবাসা দিয়ে ওই বউ আমার রিনাকে আলাদা করে নিচ্ছে আমার থেকে। এমন সুখে রেখেছে যে ছেলে আর বউ ছাড়া অন্যদিকে মাথাই দিতে পারছে না। এমন সুখে যেন ওপরওয়ালা কাউকে না রাখে। ঠিক জানতাম। চিন্তা নেই, এখন আমি এসে গেছি, সবাইকে একেবারে সোজা করে রাখবো। এখন চলো তো, আগে ভিতরে চলো, তারপর দেখছি তোমার সংসারের জল কতদূর গড়াচ্ছে। আবার শুরু করলো। আমি আর কি বলবো, আমার কথা কোনোদিন কানে নিয়েছে? দাদু, ও দাদু, তুমি এরকম কাশছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আর মা, বুড়ো হয়েছি, শরীর তো খারাপ হবেই। বাবারে, বয়স হলে সবাইকেই একদিন মরে যেতে হয়। আমি বেঁচে আছি এটাই অনেক। কাকা, তুমি যে কি বলো সবসময় তা ঠিক নেই। তা রিনা, তুমি রোজ তোমার টিফিন আমাদের দোকানে এসে বসে খাও, তোমার বাড়ির কেউ কিছু বলে না? কে কি বলবে? এই জায়গাটা আমার বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগে, তাই আমি এখানে খাই। আসলে মা, তোমাকে আর কি বলবো, এ বয়সে আমার শরীর আর চলছে না। আজকাল বড় অসুস্থ হয়ে পড়ছি, তাই হোটেল চালাতে পারছি না। হ্যাঁ, তাই হয়তো বেশি দিন তুমি এই হোটেলে বসে আর খেতে পারবে না। হ্যাঁ, কাকাকে হয়তো হোটেলটা বেচে দিতে হবে। ইচ্ছে নেই, তারপরেও করার তো কিছু নেই। না দাদু, তোমরা হোটেলটা বিক্রি করো না। হোটেল বিক্রি হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। আমি কত ছোটবেলা থেকে এখানে বসেই খাবার খাই। কিন্তু এটা রাখলে তো প্রতিদিন কত খরচ হয়, আর লাভ তো কিছুই হয় না। আমরা দুজনে মিলে ঠিক করে চালাতে পারছি না এখন। লোকজন তাই আসে না। খরচ জোগাড় করতে গিয়েই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া বেচে না দিলে আমরা খাবো কি? তার থেকে বরং বেচে দিয়ে অন্য কোথাও কাজ খুঁজে নেবো। এদিকেও তো কিছু হচ্ছে না। একটা কথা বলবো তোমাদের? কি কথা বলবি মা তুই? আসলে আমার বৌদি না খুব ভালো রান্না করে। তোমরা যদি চাও তাহলে আমি আমার বৌদিকে গিয়ে বলবো, আমরা দুজনে মিলে তোমার এই হোটেলটা চালাবো। তোরা চালাবি? দাদু, দেখেছো, আমি তো তোমাকে বলেছিলাম কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসবে। ঠিক আছে রিনা, তুমি আজ কি তোমার বৌদিকে বলো। কথাটা গোপনে বৌদিকে বলতে হবে, অন্য কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। তখন আমাদের হোটেল তো চালাতেই দেবে না, উল্টে বৌদিকে কথা শোনাবে। বৌদি, আমি খুব গোপনে লুকিয়ে তোমার কাছে এসেছি, একটা কথা বলবো তোমাকে। আরে রিনা, এত ইতস্তত করার কি আছে? তুমি তো বলেছিলে যে এখন আমরা বন্ধু, বসো। কি হয়েছে রে রিনা, আজকাল খুব পাকা পাকা কথা বলছিস তুই? বৌদি, তুমি খুব ভালো রান্না করো, কিন্তু এই বাড়িতে দাদা ছাড়া কেউ তোমার প্রশংসা করে না, আমি জানি। তাই আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? জানো তো, আমি অনেকদিন আমাদের স্কুলের পাশের একটা বুড়ো দাদুর হোটেল আছে, সেখানে গিয়ে টিফিন খাই। গ্রামের লোকে বলে হরিরাম কাকার হোটেল। আসলে দাদু বুড়ো হয়েছে তো, তাই হোটেলটা চালাতে পারে না। ওটা বিক্রি করে দেবে ভাবছে। আর তুই কি ভাবছিস? না মানে বৌদি, তুমি তো খুব ভালো রান্না করো, তাই আমি আর তুমি দুজনে মিলে যদি হোটেলটা চালাই তাহলে তোমার রান্নারও সম্মান হবে, আর দেখবে আমরা দুজনে মিলে হোটেলটা খুব ভালো করে চালাতে পারবো। আমাদের পরিবারের জন্যও তো সেটা ভালো হবে, বলো? তুই যেটা বললি সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু তোর মা মানে আমার শাশুড়ি মা রাজি হবেন তো? তার আগে দাদা, তুমি রাজি তো? আমি রাজি আছি। আমি পূজাকে সব সময় বলে রেখেছি যে ওর স্বাধীনভাবে যেটা ভালো লাগে সেটাই করতে। ঠিক আছে, মাকে যদি না জানাতে চাও তাহলে সাবধানে করতে হবে, আর মা যদি জেনে যায় তখন সেই অনুযায়ী কল্পনা করা যাবে।
তাহলে আমাদের নতুন কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে, এমন খাবার যেটা এদিকের কেউ এর আগে খায়নি। যেমন ধরো 7 রকমের মুরগির ঝোল। ঠিক আছে, তাহলে কাল থেকেই শুরু করা যাবে। ঠিক আছে বৌদি, আমি এখন যাই, মা জানতে পারলে গন্ডগোল হয়ে যাবে। তুমি আজকে শুয়ে পড়ো, কালকে এ নিয়ে কথা বলা হবে। বাহ মন্টু, এই হোটেলটা তোর আবার নতুন করে শুরু করবি এটা তো ভাবতেই পারিনি রে। খুব ভালো লাগছে দেখে। আর এত সুন্দর রান্নার গন্ধ, এই গন্ধ তো আগে বেরোতেও না। আরে এর পেছনে আমার কোনো কৃতিত্ব নাই গো, সব আমাদের এই নতুন বৌদি শুরু করেছে। রান্না তো বৌদি নিজেই করছে। হ্যাঁ, আপনারা আসুন, আজকে খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই প্রতিদিন আসবেন। আর আমরা ননদ বৌদি মিলে আপনাদের জন্য 7 রকমের মুরগির ঝোল বানিয়েছি। বাবা বাবা, হ্যাঁ আমি তো গ্রামে মুরগি বিক্রি করি, আমি তোমাদের মুরগি দেবো, কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার আগে তোমরা তাড়াতাড়ি এসো, সবাই খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আহা, অপূর্ব স্বাদ। হ্যাঁ গো, আমরা মাত্র এই কজনই এসেছি, বাকি গ্রামের লোকেরা জানলে তারাও আনন্দ করে খাবে। আগে এই হোটেলে যা ভিড় হতো তার দ্বিগুণ ভিড় হবে এবার থেকে, বুঝতে পারছি। হ্যাঁ, তবে ওই কথা হয়ে গেল, কিন্তু আমার থেকে মাংস নিতে হবে। হ্যাঁ আচ্ছা কালুদা, তাই হবে। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আবার আমরা হোটেলটা নতুন করে শুরু করতে পারবো। তুই তো শুধু ভাবছিলিস হোটেলটা বিক্রি করে দেওয়ার কথা, দেখলি তো নতুন বউ কেমন করে হোটেলটা শুরু করলো আবার। এই জন্যই বলে হাল ছেড়ে দিতে নাই কখনো। ঠিক আছে, তোমরা কিন্তু সবাইকে বলো তাহলে। হ্যাঁ, এই তো আমরা খাওয়া দাওয়া করে সবাইকে বলবো। কাল থেকে দেখবে তোমাদের দোকানে লোক ভরে যাবে। হ্যাঁ উফ, হরিরাম কাকা জানতে পারলে বড় খুশি হবে। কাকার বড় প্রিয় ছিল দোকানটা, কিন্তু বয়স হয়ে যাওয়ার পর আর চালাতে পারছে না নিজে। আর সেই জন্যই তো হোটেলটা শুধু আমাদের নিজেদের জন্য করিনি, বৃদ্ধ হরিরাম কাকা যাতে বয়সকালে কোনো সমস্যার মধ্যে না পড়ে সেজন্য আমাদের পাশে থাকতে হবে। সত্যি গো দিদি, আমি এই বাড়িতে এসেই বুঝেছিলাম যে ওই বউয়ের লক্ষণ ভালো নয় একদম। গ্রামে তো একেবারে চিচিৎকার পড়ে গেছে। হ্যাঁ জানি, এখন গ্রামের লোকজন মাথায় তুলে নাচছে, কিন্তু যা কাণ্ড করেছে এরপর তো গৃহস্থ বাড়িতে ওকে রাখা উচিত হবে না। আমি বাধা দিলে ওরা কি আর শুনবে? আর তাছাড়া আমিও ভাবনা চিন্তা করে দেখলাম, আমার ছেলে যখন কোনো আপত্তি নেই তখন আমি আর কি বলবো। আর তাছাড়া গ্রামের লোক যখন এত প্রশংসা করছে আমাদের নামে, তখন সমস্যা কোথায়? ভালো কাজই তো করছে। ভালো কাজ করছে? তুমি এটা বলতে পারলে? নাকি ওই বউ তোমার উপর কোনো জাদু করেছে? তোমার তো দেখছি অধঃপতন হচ্ছে গো। কি বলছো কি তুমি কমলা? বলবো না কেন? তোমার চোখ নেই নাকি? দেখতে পাচ্ছ না তোমার মেয়েটা ওই বউয়ের পাল্লায় পড়ে ভুল রাস্তায় যাচ্ছে? আমি এখনো বলে দিচ্ছি যে যদি ওই মেয়ের ভালো চাও তাহলে এখনই আটকাও। হ্যাঁ, সেটা তো আমার নজরেও পড়েছে, কিন্তু আমি কি করব? তোমার দ্বারা কিচ্ছু হবে না, ও আমি বুঝতে পারছি। যা করার আমাকেই করতে হবে। কাল একবার ওর ওই নাটকের 7 ঝোল বানানো শুরু করুক। ওর হাতে যদি গরম খুন্তির ছ্যাঁকা দিতে না পেরেছি তবে আমার নামও কমলা নয়। হ্যাঁ, না না কমলা, এটা একদম ঠিক নয়। দেখো, সে যাই হোক না কেন, ও আমার ঘরের বউ, আমরা তার কোনো ক্ষতি করতে পারি না। আমি আগেই জানতাম তোমার বাস্তব সম্বন্ধে কোনো জ্ঞান বিচার নেই, তাই তুমি আমাকে কোনো রকম বাধা দিতে আসবে না। এদের সাহস বেশি বেড়ে গেলে শাসনটা ঠিক রকম করতে হয়, আর আমি কালকে সেটাই করব। হ্যাঁ, আজকে ওই মেয়ে ছেলেটাকে পেয়েছি একেবারে বাগে। আজ যদি ওকে পুড়িয়ে হাতের ছাল চামড়া তুলে ফেলতে না পেরেছি তবে আমার নাম কমলা নয়। মন দিয়ে রান্না করা হচ্ছে না, নাম কামাবে বাজারে বসে। হ্যাঁ, দেখাচ্ছি মজা। কি করছো? কি করছো তুমি পিসি? তোমার লজ্জা করছে না? ওরে বাবা, কাল রাতে তাহলে ঠিক শুনেছিলাম। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আর আজ তুমি সত্যি সত্যি আমার হাত পুড়িয়ে দেওয়ার জন্য গরম খুন্তি নিয়ে এসেছো পিসি। শাস্তি যদি পেতেই হয় তবে শাস্তি পাবে আজকে তুমি। দাদা, দাদা এসে দেখে যাও, বৌদির হাত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এই পিসি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে এটাই, এই চর যদি আমি আগে মারতাম তাহলে আজকের এই দিন এসে উপস্থিত হতো না। আমি নিজেও অনেক ভুল করেছি, তবে বউয়ের কোনো ক্ষতি করার চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি আমার। আর তুই আমার বাড়িতে দুদিনের জন্য থাকতে এসে আমার বউয়ের হাত পুড়িয়ে দিচ্ছিস? এত বড় সাহস তোর! কি বললে? তুমি হাত পুড়িয়ে দিতে গিয়েছিলে কমলা পিসি? দেখো মা, আমি এ বাড়িতে অনেক কথা শুনেছি এই পিসির নামে, কিন্তু এরপর থেকে যদি এ বাড়িতে রাখো ওকে তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে। এমন ছোট লোক মহিলাকে কোনো সংসারে থাকতে দেওয়া উচিত নয়। তোরা ভুল বুঝছিস বাবা, আমি আসলে তেমনটা করতে চাইনি।
তুমি যে কি করতে চেয়েছিলে আর কি করতে চাওনি সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এত বড় ষড়যন্ত্র! কালকে যখন আমাকে কথাগুলো বলছিল তখনই ভেবেছিলাম হয়তো মাথা গরম করে বলছে, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি করতে এসেছে। ওদের ক্ষমা করে দাও, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। আসলে আমি কোনোদিন নিজের বউয়ের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারিনি, তো তাই প্রশ্রয় পেতে পেতে আজকে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তুমি কি আরো নাটক করবে নাকি এখান থেকে যাবে এখন আমার সাথে? বৌমা, তোমাকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ কাকা, বসুন, কি বলবেন বলুন। দেখো বৌমা, হয়তো তুমি শাশুড়ি হিসেবে তোমার বউয়ের উপর রাগ করেছো, কিন্তু ও আসলে গ্রামের সবার এবং আমার শেষ বয়সের অনেক ভালো কাজ করেছে। ও যদি আমার হোটেলটা না চালাতো তাহলে হয়তো এই পুরো বয়সে হোটেল বিক্রি করে আমাকে না খেতে পেয়ে মরতে হতো। আর তাছাড়া গ্রামের মানুষদের কথাটা একবার ভেবে দেখো, তারা সারা দিন মাঠে ঘাটে এত পরিশ্রম করে কিন্তু ভালো খাবার পায় না। এখন থেকে তো অন্তত তারা ভালো খাবারটুকু সস্তায় পাবে। আমি জানি কাকা, আর সেই জন্যই তো ওকে বলেছিলাম হোটেলটা শুরু করতে। আসলে কমলা ওরকম একটা কাণ্ড করার পর থেকে আমার নিজের ভিতরে অনেক অনুশোচনা হচ্ছে, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি। এখন তোমরা সবাই আছো তাই বলছি যে আমি আসলে ক্ষমা চাইছি বৌমা তোমার কাছে। তোমার উপরে অনেক অযথা অত্যাচার বা অনেক খারাপ কথা আমি বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। থাক মা, এখন সব পুরনো কথা আলোচনা করে লাভ নেই। আমরা এখন থেকে মিলেমিশে সবাই একসঙ্গে থাকবো, সেটাই অনেক। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই মিলে আনন্দ করে 7 রকমের মুরগির ঝোল খাবো। তাহলে দেখেছো তো, লোকের সর্বনাশ করলে ঘর থেকে ওরকম ভাবেই চলে যেতে হবে অপমানিত হয়ে। আচ্ছা, তোমরা বলতে পারবে আমার পড়াশোনার প্রিয় বিষয়বস্তু কি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন।